নমস্কার, কুকিং রান্নাবাটি তরফ থেকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। গরম জলে সয়াবিনগুলো ভিজে রেখেছিলাম, এরপরে চিপড়ে নিচ্ছি। নিকড়ে এরকম চেপে চেপে চিপড়ে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবে। সবগুলো চিপড়ে নেবে। এবার ঢাকনা লাগিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করবে। একবারে ঝুরি করবে না, এরকম পেস্টটা করলে তাহলে ভালো হবে। এরকম পেস্টটা করলে ভালো লাগবে খেতে, না হলে বেশি পেস্ট হলে ভালো লাগবে না। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, ডিম 2টো, তোমরা চাইলে বেশি ডিম দিতে পারো। ডিম বেশি দিলে কর্নফ্লাওয়ারের পরিমাণও বেশি দিতে হবে। লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, নুন সামান্য দিয়ে ভালো করে এবার মিশ্রণটা মাখিয়ে নেব। মিশ্রণটা ভালো করে এরকম মাখিয়ে নেবেন। এবার মিশ্রণটা মাখা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো ভাজার জন্য। তেল গরম হয়েছে, এবার এরকম গোল গোল শেপে ছেড়ে দেব তেলে। ভালোভাবে ভেজে নেবে এরকম লাল করে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নেবে। এবার কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, পেঁয়াজ কুচি 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন মশলাটা। এবার নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি হজম হয়ে যায়, গলে যাবে। এবার লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য দিয়ে আবারও নাড়াচাড়া করব ভালো করে। টমেটো কুচি দেবো 2টো গোটা টমেটো কুচি দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ ঢাকনা দিয়ে দেবো। এবার সেদ্ধ করা আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আগে থেকে। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, আলু দিলে ভালো লাগে। আলু দিলে নাও দিতে পারো, এমনিও করতে পারো। এবার আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আলুর সঙ্গে। জল দিয়ে দিচ্ছি, ফুটছে। এবার ফুটলে এবার দিয়ে দেবো বড়াগুলো। এই ফুটে হলে ওর ওপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবেন। 2 থেকে 5 মিনিট ফোটাবে বড়াগুলো দেওয়ার পরে। এরপর গরম মশলা দিয়ে দেবো।